হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। সারাদিন কি টুকিটাকি কাজ করি, যা কিছু করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলে চলে গেছে পড়তে, ওর 6:30 দিয়ে পড়া। আর বর গেছে স্নান করতে, ও ডিউটি বেরোবে, তার জন্য আমি রুটি তরকারি করব, এখন ওর টিফিন করে দেবো। আর এদিকে দেখো আমার বিছানা এখনও পড়ে আছে, এটা গোছানোর এখনও সময় পাইনি, কারণ ও তো 8টার সময় বেরিয়ে যাবে, সেই কারণেই টিফিনটাও আমাকে ঠিক টাইম মতো করে দিতে হবে। তো এখন বিছানাটা থাক, আগে আমি যাই রুটি তরকারি করি, তারপর আমি এসে বিছানাটা গোছাবো। আমার ঘর দোর মোছামুছি সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বিছানাটাই পড়ে আছে। তো এখন যাই, গিয়ে টিফিনটা করি আর একটু চা খাই, তারপর আসছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে। কেন এই সকালবেলাটা না প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, ও ডিউটি যাবে, তারপর ছেলে আবার পড়তে গেছে, আবারও এসে স্কুলে যাবে, সেই জন্য না সকাল থেকে কোনো সময় ব্লগ স্টার্ট করা হয় না, ভিডিও অন করাই হয় না। তো দেখলাম অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম ঠিক আছে আজকে সকাল থেকেই একটু শুরু করে দিই, যা টুকটাক দিনে করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো, এখন আমি যাই রুটি তরকারি সব করি, টিফিন করি, চা খাবো, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। তো ওর বাবা ডিউটি চলে গেছে, ছেলে এখনও টিউশন থেকে পড়ে আসেনি। আর আমি ওইদিকে দুপুরের ভাত চাপিয়ে দিয়েছি, আজ এক জায়গায় একটু বেরোনোর আছে, দরকারি কাজ আছে, সেই কারণে একটু বেরোনোর আছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, দেখো অফ টাইমে আমি ঘরে বসে কি করি। দেখো দেখো গাইজ, এইগুলো একটা কাজ। হ্যাঁ, এইগুলো কাপড়ের উপর ডিজাইন করা আছে, সুতো দিয়ে কাজ করা আছে, তার মধ্যে এই দেখো ফুলের মাঝখানে একটা করে পুঁথি, আর এইদিকে এরকম কাচের ডিজাইন, পুরো মালটা দেখো এই যে এইরকম। তো এইগুলো আমি অফ টাইমে ঘরে বসে বসে করি, এইগুলো সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যারা দেয় তারা এসে নিয়ে যাবে, পুরো কাজটা কমপ্লিট আছে। এগুলো আমি কালকে করেছি, আর এইটুকু কাজ, এই কাজগুলো বসানো বাকি ছিল আজকে, তো এইগুলো আজকে আমি বসিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে কাজ। তো এখন ওরা নিতে আসবে। তো অফ টাইমে যখনই আমি সময় সুযোগ পাই আমি এইগুলো কাজ করি, তো টুকটাক যা হয় আর কি, টাইম পাস তো হয়, সব থেকে বড়ো কথা। একা একা সারাক্ষণ ঘরে থাকি, টাইম পাসটা তো হয়, সেই কারণে এই কাজগুলো আমি মাঝে মধ্যেই করে থাকি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলে স্কুলে চলে গেছে। এই আমি বললাম একটু দরকার আছে, আমার ব্যাংক সম্মত একটু কাজ আছে ব্যাংকে, তো সেই কাজটা মেটানোর জন্য আমিও রেডি হয়ে গেছি। রান্না সেরকম কিছু করিনি আজ, ডাল করেছি, আলু ভাতে দিয়েছি, ভাত করেছি। আর আমি এদিকে একটু রেডি হয়ে যাচ্ছি, পরে নিয়েছি ড্রেস, এবার একটু বেরোবো। তো আমি ব্যাংক থেকে ঘুরে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা। আমি টোটো থেকে নেমে দেখছি রাস্তার ধারে একটা কাকু নিয়ে বসেছে, এরকম দেখো অ্যাকোরিয়ামে রাখার জন্য এই সমস্ত মাছগুলো, কি সুন্দর কালারিং মাছগুলো, ভালো লাগছে দেখতে। আমি এগুলো একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। আর এক একটার এক এক রকম দাম ছিল, ভালোই লাগছে বেশ দেখতে। আমার যদি থাকতো আমি নিয়েই চলে আসতাম। এই দুটো মাছ 50 টাকা, আর যেগুলো একটু বেশি আছে সেগুলো 100 টাকা 80 টাকা। বেশ ভালো লাগলো, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়েছি দুপুরবেলা খেয়ে দিয়ে। আসলে ঘুরতে বেরোয়নি আদৌ, একটা কাজে যাচ্ছি। আমি ব্যাংক থেকে এসে খাওয়া দাওয়া সেরে ঝটপট করে এই বেরিয়েছি, একটা কাজে যাচ্ছি। চলো, কাজ সেরকম কিছু নয় দেখানোর মতো, তবু নিজেদেরই কিছু এমনি পার্সেল হ্যাঁ কাজ আছে, ওইটা দেখানোর কিছু না, জাস্ট যাচ্ছে সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, বেরিয়েছি যে একটু দুপুরবেলা, সেই জন্য ক্যামেরাটা অন করা হচ্ছে। চলো। আর আমরা রাস্তার ধার দিয়ে যেতে যেতে এই মায়ের মন্দিরটা পড়লো, এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। আর চৈত্র মাসে যখন এই মায়ের পুজো হয়, খুব বড় করে পুজো হয়, পাড়া শুদ্ধ সবাই পুজো দিতে আসে, আর সবাই সেদিনকার পান্তা খায়, খুব জাগ্রত ঠাকুর। আর 3-4 দিন ধরে নানান রকম অনুষ্ঠান হয়, শেষের দিন অন্নকূট খাওয়ানো হয়। তো এই মাকে আমরা মানে আমাদের পাড়ার সবাই খুব মানে। আর দেখো গাইজ, কত ডুমুর হয়েছে, এক এক জায়গায় এরকম ডুমুর মানুষ খুঁজে পায় না, আর যারা মানে পায় তারা তো খাওয়া দাওয়া বোঝে না।
দেখো আমরা আস্তে আস্তে এখানে দেখো ডুমুর গাছ দেখতে পেরেছি, ঠিক আছে, খালপাড়ের ধারে ডুমুর গাছ দেখতে পেরেছি। আর বৌদি দেখো কি করেছে, দোকান থেকে, সামনে একটা দোকান ছিল, দোকান থেকে প্লাস্টিক চেয়ে নিয়েছে। আর দেখো প্লাস্টিক দিয়েছে, দেখো কেমন একটা প্লাস্টিকও, হ্যাঁ ওই জন্য প্লাস্টিকটা এরকম দিয়েছে। আর দেখো বৌদি এখন ডুমুর পাচ্ছে। আর দাও ধরি, বৌদির তো ডুমুর খাওয়াটাও দরকার, কেন বলো তো, আমার বৌদির হচ্ছে গিয়ে থাইরয়েড আছে, ওই জন্য বৌদির পক্ষে খুবই ভালো ডুমুর খাওয়া। ওই দেখতে পেয়েছে বলে, ধরো আমি দিচ্ছি, ধরো এদিকে আসো, ধরো, পারবে না, পড়ে যাবে, ওই দেখো কত কষ্ট, ও মা 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 দেখো আসতে। তো কারা কারা ডুমুর খাও বলো, কারা কারা ডুমুর খাও একটু একটু কমেন্ট করো, ঠিক আছে। চলো আমরা আসলে অনেক ডুমুরের ভিডিও করে নিয়েছি, সেই জন্য বৌদি বলছে এবার বন্ধ কর। তো চলো টাটা, এখন বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে।